হ্যালো বন্ধুরা, আমার এই কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগত। আজ আমি আপনাদের সামনে নিয়ে এলাম নর্থ ইন্ডিয়ান একটি রেসিপি, এগ লাবাবদার। এই রেসিপিটা খেতে কিন্তু অসম্ভব টেস্টি। একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। এক কথায় যাকে বলে অসাধারণ। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই রেসিপিটা বানানো যায়। এই রকমই নিত্য নতুন রেসিপি পেতে আমার এই চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দিন। আজকের উপকরণগুলি দেখে নিন। লাগছে ডিম। আমি এখানে 5টা ডিম নিয়েছি আর ডিমগুলোকে আমি সিদ্ধ করে নেব। লাগছে 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, কাজু বাদাম, রসুন, আদা, 4-5টা লবঙ্গ, 2টো এলাচ, একটা বড় সাইজের টমেটো, দালচিনি স্টিক, লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, চিনি, গোলমরিচ গুঁড়ো, কেশরি মেথি, 2 টেবিল চামচ টক দই আর 2 টেবিল চামচ ফ্রেশ ক্রিম আমি একসঙ্গে ভালো করে ফেটিয়ে নেব। লাগছে তেজপাতা আর সরিষার তেল, লবণ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, গরম মশলা পাউডার। প্রথমে একটি চুলায় আমি পাত্র বসিয়ে নিয়েছি, ওতে নিয়ে নিয়েছি পরিমাণ মতো পানি। এবার দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো আর দেব আদা কুচি, 3-4 কোয়া রসুন, 2 টেবিল চামচ কাজু বাদাম আর দেব 2টো এলাচ, দেব 4-5টা লবঙ্গ, দিয়ে পানিটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। দেখুন অনেকটাই ফুটে এসেছে। এবার দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা, দিয়ে আবারও খুব ভালো করে 5 থেকে 6 মিনিট আমি হাই ফ্লেমে ফুটিয়ে নেব, যাতে টমেটোটা তাড়াতাড়ি সিদ্ধ হয়। দেখুন আমি 7-8 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। দেখুন পানির কালারটা কতটা চেঞ্জ হয়ে এসেছে। এবার একটি পাত্রে গোটা মশলাগুলো তুলে ঠান্ডা করে নেব আর পানিটা কিন্তু ফেলে দেব না, পানিটা আমার রান্নার কাজে লাগবে। দেখুন ডিমগুলো আমি সিদ্ধ করে নিয়ে মাঝখান থেকে এইভাবে কেটে নিয়েছি। প্রথমে আমি একটি মিক্সার জার নিয়ে নেব। এবার ওতে দিয়ে দেব একটা টমেটো। আমি টমেটোর ছালটা পুরো ছাড়িয়ে নিয়েছি ওপর থেকে, দেখুন ছাড়িয়ে নিয়ে এইভাবে কেটে দিয়ে দিলাম। এবার দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা। এবার একে একে বাকি গোটা মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দেব আদা, রসুন, কাজু বাদাম, লবঙ্গ আর 2টো এলাচ। এবার একটি ফাইন পেস্ট বানিয়ে নেব। দেখুন পেস্ট বানানো পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার অপর দিকে নিয়ে নেব একটি পাত্রে 2 টেবিল চামচ টক দই আর 2 টেবিল চামচ ফ্রেশ ক্রিম দিয়ে খুব ভালো করে এইভাবে দেখুন ফাটিয়ে নেব। এবার চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল। তেলটা খুব ভালো করে গরম হতে দেব। আর এদিকে সিদ্ধ করা ডিমগুলোর ওপরে নুন আর হলুদ মাখিয়ে নেব। দেখুন এইভাবে ছড়িয়ে নিলাম ওপর থেকে। আর এদিকে দেখুন তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার একে একে ডিমগুলো এইভাবে উপর করে দিয়ে দেব তেলের মধ্যে। দেখুন সমস্ত ডিমগুলো দিয়ে এবার ডিমগুলোর ওপরেও আমি নুন হলুদ ছড়িয়ে দিয়েছি। এবার এইভাবে একে একে ডিমগুলোকে উল্টে নেব। দেখুন এইভাবে উল্টে পাল্টে এই ডিমগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। কিন্তু ডিমগুলো বেশিক্ষণ টাইম নিয়ে ভাজা যাবে না, বেশিক্ষণ টাইম নিয়ে ভাজলে ডিমগুলো পুরো শক্ত হয়ে যেতে পারে। তাই দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব। ওই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে নেব পরিমাণ মতো সরিষার তেল। তেলটা খুব ভালো করে গরম হতে দেব। দেখুন তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার দিয়ে দেব একটা তেজপাতা, 2টো দালচিনি স্টিক দিয়ে কয়েক সেকেন্ড এইভাবে একটু নাড়াচাড়া করে নেব। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পর এটা খুব সুন্দর সুগন্ধি বেরিয়েছে। এবার দিয়ে দেব 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে
দেখুন এইভাবে নেড়ে চেড়ে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। দেখুন পেঁয়াজগুলো গোল্ডেন ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব সিদ্ধ করে রাখা গোটা মশলার পেস্ট, যেটা বানিয়েছিলাম ওটা পুরোটা দিয়ে দিলাম। পেস্টটা দিয়ে এবার খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন এইভাবে খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। 7-8 মিনিট ধরে এইভাবে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। দেখুন মশলা কষানো পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1/2 টেবিল চামচ ধনে গুঁড়ো, এবার দেব 1 টেবিল চামচ জিরে গুঁড়ো, দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। দেখুন এইভাবে ভালো করে কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দেব 1/2 টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো, দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ আর চিনি পরিমাণ মতো, আর দেব 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আমি দেখাতে স্কিপ করে গেছি, আপনারা দিয়ে দেবেন। দেখুন ভালো করে কষিয়ে নিয়েছি আর কষানো দিয়ে পুরো তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। পানিটা দিয়ে এইভাবে একটু নাড়াচাড়া করে নেব। দেখুন মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেব টক দই আর ফ্রেশ ক্রিম একসঙ্গে যে ফাটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন এইভাবে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। যখন টক দই আর ফ্রেশ ক্রিমটা দেবেন তখন গ্যাসের ফ্লেমটা একদম লোয়ে রাখবেন, দিয়ে ভালো করে কষিয়ে নেবেন। দেখুন খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেব 1 কাপ পরিমাণে পানি। লেগে থাকা দই আর ফ্রেশ ক্রিমের পাত্রে এই পানিটা ধুয়ে দিয়ে দিলাম। দিয়ে এবার খুব ভালো করে কষিয়ে নেব। দেখুন খুব ভালো করে কষানো হয়ে গেছে আর রান্না দিয়ে পুরো তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেব পরিমাণ মতো পানি। পানিটা আপনারা যে যার পছন্দ অনুযায়ী দেবেন, যে যেমন ঝোল রাখতে চান। তবে এগ লাবাবদার রেসিপিটা একটু মাখো মাখো হয়। দিয়ে এবার এইভাবে নাড়াচাড়া করে নেব। দেখুন এইভাবে নাড়াচাড়া করে নিয়ে এবার একে একে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। দেখুন একে একে সমস্ত ভেজে রাখা ডিম দিয়ে দিলাম। এবার দিয়ে দেব ধনেপাতা কুচি। দেখুন ধনেপাতা কুচিটাও দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে 5 মিনিট রান্না হতে দেব। দেখুন এখানে আমি একটা সিদ্ধ করে নেওয়া ডিমকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। 5 মিনিট পর ফেরত এলাম। দেখুন তরকারি খুব ভালোভাবে রান্না হয়ে গেছে। এবার ওপর দিয়ে ছড়িয়ে দেব রোস্টেড কেশরি মেথি। এবার দিয়ে দেব গ্রেট করে রাখা সিদ্ধ ডিম। দেখুন এইভাবে আমি ওপরে ছড়িয়ে দিলাম। এবার ডিমগুলোকে এইভাবে একটু নাড়াচাড়া করে নেব। এইভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ পর ফেরত এলাম। রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার ওপর দিয়ে ছড়িয়ে দেব গরম মশলা পাউডার। দেখুন এইভাবে গরম মশলা পাউডারটা ছড়িয়ে দিলাম। দিয়ে এবার এইভাবে একটু নাড়াচাড়া করে নেব। এবার ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। দেখলেন তো কত সহজ পদ্ধতিতে তৈরি হয়ে গেল নর্থ ইন্ডিয়ান একটি রেসিপি এগ লাবাবদার। এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখবেন। অসম্ভব টেস্টি একটি রেসিপি। ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর বাকি বন্ধুদের মাঝেও শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যদি অলরেডি সাবস্ক্রাইব করে দিয়ে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো আমি এখানেই বিদায় নিলাম। কাল আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হব। লাস্ট অবধি ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন।